মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। গতকাল শিবরাত্রিতে আমরা ভোর 4টা থেকে উঠে গেছি। কি গো, ভোর 4টা থেকে উঠে তুমি আমাকে রান্না করাচ্ছিলে কেন কালকে? কালকে ভোর 4টা থেকে উঠে রান্না করেছি। কালকে রান্না হয়েছে তো। আচ্ছা, আমরা কালকে ভোর 4টা থেকে জেগে তো কেন জেগে সেটা বলো। আমাকে দেখাও, তুমি এমন একটা কথা ওনাকে থ্রো করেছো যে হতভম্ব হয়ে গেছে। হ্যাঁ, ভোর 4টা থেকে রান্না করেছি। কালকে বলো বাপের বাড়ি চলে গেছিল, আজকে সকালবেলা আসলো। আমাকে আসতেই দিচ্ছিল না। তারও আগে তোমাকে অডিয়েন্স মারবে। তুমি বলেছিলে শিবরাত্রির ব্লগ করবো সকাল ভোর থেকে। ফেসবুকে দেখে নিতে হবে, যারা যারা ইউটিউবে আছে তারা একটু ফেসবুকে চলে যাও। কালকে ইউটিউবের লং আমরা ধরেছিলাম কিন্তু এ করতে পারিনি। একটু পুজোর ক্লিপ অ্যাড করে দিচ্ছি। পুজোর ক্লিপগুলো তোমরা দেখে নেবে। পুজোর ক্লিপ থেকে শুরু করেছি, কিন্তু তারপর যে ব্লগটা কন্টিনিউ করবো হয়নি। তার মধ্যে মন্দির কালকে আবার পুরো এখানে সেটআপটা রেডি করতে হলো। প্রচন্ড কাজে আমরা ব্যস্ত ছিলাম। আজকেও প্রচন্ড কাজ। শিবরাত্রি শিব চতুর্দশী কেটেই আমাদের অমাবস্যা পড়ে গেছে। এখন অমাবস্যা মায়ের রান্নাঘর হয়ে গেছে। মায়ের এখন দুবার করে ভোগ হবে, সকাল রাত্রি দুবেলা করে। তো এখন সকালের ভোগের জোগাড় চলছে। আচ্ছা, তুমি কালকে ভোর 4টা থেকে উঠে কেন ছিলে বলো? কুমড়ো কাটা হয়ে গেছে। ভোর 4টা থেকে কেন উঠেছিলে? অডিয়েন্সকে জবাব দাও। আমি এর কথা জীবনে শুনবো না। ওকে যখনই সেবারে বলো কি ভোর 4টা উঠে মালা ফুল আনতে হবে, ঠিক আছে উঠে বলছে। সেবারে আমি ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছি জানি, ওর পেটে ব্যথা হচ্ছিল, ওই যে স্টোনের ব্যথাটা, ঠিক আছে। কিন্তু কালকেও যাবো বলে যাইনি আমি। হেভি কালকে আমার জ্বর আসছিল, শরীরটা কাঁপুনি। তুমি যখন এলে তখন আমি কাঁপছিলাম। আর রাত্রিরে প্রোগ্রামই করবি না? না করেই ভালো। পুজোর দিন আর রাত্রিরে প্রোগ্রাম করবো না ভাই। আমি ভাবছি ওনারা বলবে যে না রাত্রিরে প্রোগ্রাম করলে বাড়ি যাবো। এখন বলছে না করাই ভালো, প্রোগ্রামই না দেখি শরীর টরি খারাপ হয়ে যায়। তার মধ্যে না একটু লেখানি করে আছে, মানে না গো, আমার সত্যি শরীর খারাপ ছিল। জিজ্ঞেস করো। বাবা মাথাটা ও উঠেছিল। আমি 4টার সময় উঠেছিলাম। লেখানি করে নিও আছে কেন বলো তো? 4:10 বলছে কি 4:30 উঠবো। আচ্ছা 4:30 যদি আমাদের বেরানো থাকে, তো কটা 4:10 যদি ডাকছে না পুরো 4:10 লাস্টে তুমি 4:10 তো বললে, এত তাড়াতাড়ি কেন ডাকছিস? সেটা পরে ওই আগের কথাটা 20 মিনিট আগে বলছি, এত তাড়াতাড়ি কেন ডাকছিস? না না, আমি তো 5 মিনিটে রেডি। আচ্ছা, আজকে আমাদের ভোগে কি কি হবে বলুন তো? অন্ন হবে, 5 রকম ভাজা হবে, ডাল হবে। তো অন্ন না, অন্য কিছু। অন্য কিছু না, অন্ন হবে, ডাল হবে, ভাজা হবে, একটা তরকারি হবে সবজি, আর একটা তরকারি হবে পনিরের। এই যে পনির সব আনা আছে। আবার রাত্রে হবে লুচি। আর গতকালকে কি ভোগ হয়েছিল বলো? গতকালকে তো মা সকালে শীতল ভোগ হয়েছিল, শীতল ভোগ সাবু হয়েছিল। আর সন্ধ্যাবেলা পেওনা খিচুড়ি আলু ভাজা সমস্তটা কালকে নিজে করেছি। কালকে আমি হেভি ভালো খিচুড়ি বানিয়েছি, যা তা খিচুড়ি বানাইনি। সত্যি হেভি ভালো খিচুড়ি বানিয়েছি। কিন্তু আজকে সবাই ভালো রিভিউ দিয়েছে, ভাইও ভালো রিভিউ দিয়েছে। কিন্তু আজকের ভোগে ও এখন কাজকর্মে থাকতে পারবে না। থাকতে পারবো না। আজকে বৃহস্পতিবার যেতেই হবে, তার কারণ আগামীকাল ওদের সবার ইংলিশ পরীক্ষা। আজকে না গেলে আমাকে মারবে ওরা। বৃহস্পতিবার লক্ষ্মীর ঘরটা পেতে দিয়েছে, পেতে দিয়ে এবারে মা লক্ষ্মী চলে যাচ্ছে। এবার শাশুড়ি পক্ষে করবে। কি আবার উড়ে চলে যাবে না ছাদে? এই হচ্ছে মামুনি নায়কের রান্না, বুঝেছিস? ভালো বেগুন। বাবা কি ভালো বেগুন, দুটো বেগুন এনে রেলা দিচ্ছে। রান্না বলতে এখনো বেগুন বেচে আনতে পারে। আচ্ছা, অডিয়েন্সকে একটা জিনিস জিজ্ঞেস করব। আপনারা বলবেন আমার শাশুড়িকে গাবদা টিপ পরলে ভালো লাগে না ছোট টিপ? এটা বলে বোঝানো যাচ্ছে না। আমি এতদিন ভাবতাম টিপ পরলে ভালো লাগে, তাহলে সত্যি পেওনা অনেকদিন ধরে বলে ছোট টিপ পরলে না, ছোট টিপ পরলে সুন্দর লাগে। না পরলেও বেশ ভালো লাগে, কিন্তু মোটা টিপ ভালো লাগে না। গোবদানি লাগে দেখতে, একদম গোবদানি লাগে। তুমি হাইট করবে। একটা জিনিস আমাদের তাকাও, এনেও দেব না কোনোদিন আর ওই বড় টিপ। এই আমাদের ক্যামেরা আনলেও ফেলে দেব। আমাদের ক্যামেরাটা ঘোরা। এই যে সবজির ডাঁটা, এই সবজি বলছি সজনে, এগুলো কিন্তু আমাদের গাছে। আমার বলতে দাও না, আমি তো কথাটা শুরু করলাম বলে। সজনে ডাঁটাগুলো হলো আমাদের পাশের গাছে। শুধু ডাঁটা দেখালে হবে না, ডাঁটা গাছটা দেখি। ডাঁটা গাছটাও দেখাই চলো। এই যে ডাঁটা গাছ, পামোচাগুলো দেখিও না। পামোচা সবাই জানে সবার বাড়িতে। এই যে এই হচ্ছে, কতটা দেখা যাচ্ছে জানি না। আর এই সজনে ডাঁটা গাছের এখনো লিক পিকানি ডাঁটা, এগুলো এখনো পুরোপুরি তৈরি হয়নি। কিন্তু যেহেতু আমরা মাকে দেবো, মাকে না দিয়ে আমরা খাই না। মাকে আমরা নতুন আজকে কি সবজি দেবো বলো তো? পটল 200 টাকা কিলো, পটল, ভেন্ডি, এই সজনে ডাঁটা, এগুলো সমস্ত মাকে দিয়ে আমরা খাবো। আজকে থেকে স্টার্ট করবো। এই লাউটা আমার মা শেয়ারে কিনেছে পাশের বাড়ির জেঠির সঙ্গে, হাফ শেয়ার। এই লাউটার দাম নিয়েছে 15 টাকা, অর্ধেক আমার মা নিয়ে নেবে 60 টাকা, অর্ধেক ওই জেঠির বাড়ি নেবে 60 টাকা। এবার ওই জেঠি দেখছে পুজোতে দেবে 60 টাকার জন্য, আর লাউটা 60 টাকাটা চাইবো। জেঠি বলছে কি না না, পুজোর জন্য নেবে তো 60 টাকাটা দিতে হবে না। মানে এটা যদি আমরা খেতাম 7 টাকা দিয়ে দিত, যেহেতু পুজোর জন্য তাই 60 টাকা দিতে হবে। যাই হোক, এই ভালো। তাহলে এই লাউটা বলে যায় জেঠি স্পন্সর করেছে। হ্যাঁ, হাত দেখলাম জেঠি স্পন্সর করেছে। আর এই দেখো আমার মা আবার আম এনেছি। কাঁচা আম কোথায় পেলে তুমি এই সময়? চাটনি হবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? ঠাকুরকে দেবো না, আম নালে ডাল ফাল খাওয়া যাবে না। বাহ, গন্ধলেবু নিয়ে এসো, আমি ভাবছিলাম গন্ধলেবু আনবে তুমি কিনা। খালি ভেবেই যাও, হ্যাঁ আমি ভাবছি। তুমি খালি ভেবেই যাও। তুমি এবারে যাও না, তোমার লেট হয়ে যাবে। আমার বাজার না, সেটা আমার কথা তোমায় ভাবতে হবে না। না আমি জানো ভাবি ঠিক না আছে তোমার তো? কথা। আর খুব আনন্দ, আমরা আজকে রাত পোহালেই, কালকে দিন পোহালেই কালকে রাত্রে পুরী। প্লেনে যাচ্ছি না, ট্রেনে যাব, দেখাচ্ছি এরকম। আমার বাজার না সব গুছিয়ে আনি। এই যে বাজারটা আজকে কখন করতো, হ্যাঁ কালকে ফটফট নিয়ে চলে এসছে। তাহলে এটা তো ভালো কাজটা তো করলো, এটা তুমি হাততালি দাও, এটা ট্রফি দিয়ে দাও। তুমি চলে আসো। এইটা ট্রফি, এইটা টফি, ওটা বাবা তো বড় ট্রফি। এই যে টফি নিয়ে নাও। ওই তো করতিস, তাহলে আমি মামা বাড়ি থাকতাম। অত কি সাথে চলে আসবে চলে আসবে। তাহলে তোমাকে দিত, ওই যে পিছনে বসে আছে ব্লু শাড়ি পরে। করে গেছি আমি। কালকে কি করে গেছো তুমি? কালকে শুধু সাবু করে গেছো। যাই হোক ছিলাম তো, গেলামই তো 3টের হ্যাঁ সময়। বলবে সাবু খাইয়ে তুমি আমবস্যার দিন গাড়ি হয়ে গেছো, ভোগ করে দেবে না? ভোগ না, ভোগ আমরা করে দিয়ে গেলেও বা উনি প্রেজেন্সটা চায়। ভোগ করবে বলে, খাবে বলে বসে আছে ওখানে, সবাই থাকবে, ভোগ খাবে, ওনার ওটাই আনন্দ। হ্যাঁ হ্যাঁ। ফিরে আসলাম প্রায় 2 ঘন্টা পর, আমাদের মায়ের ভোগ হয়ে গেছে। আর অনেকেই বলছেন আমি কথা বলছি, আমি কিন্তু দূর থেকে কথা বলছি। হ্যাঁ, আর যে ভোগ বাড়ছে আমার মা তো কোনো কথা বলছে না, আর আমি দূর থেকে কথা বলছি, কাজেই আমার থুতু ছেটানোর কোনো সম্ভাবনাই নেই। যাই হোক, এখন ভোগ বাড়া হচ্ছে। এই যে অন্ন, ডাল, এখানে সমস্ত ভাজাপত্র আছে, আর কি আছে, ওই 2 রকম তরকারি মায়ের ওই সাইডে রাখা আছে। মাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এবারে মায়ের দরজা খোলা হচ্ছে। এই দেখুন মায়ের ভোগ। এতদিন আমরা এক জায়গাতেই মায়ের, মহাদেবের সমস্ত ভোগ করতাম, তো এই আজ থেকে শুরু হলো আমাদের আলাদা আলাদা ভোগ। বাবার আলাদা ভোগ, মায়ের আলাদা ভোগ, কৃষ্ণের ওদিকে আলাদা ভোগ আছে, গুরুদেবের এদিকে আলাদা ভোগ আছে। মানে আজ থেকে আমরা সবাইকে আলাদা আলাদা করে ভোগ দিই। পুজো শেষ করে আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এই দেখুন ম্যাডাম এসছে। হ্যালো, হাই। ছিল না, পড়াতে গিয়েছিল, 2 ঘন্টা পড়িয়ে চলে আসলো। কি করছো তুমি? আমার পায়ের ছাপ ফেলছে, পায়ে ভিজিয়ে ভিজিয়ে। কি হবে তোমার এরকম পায়ের ছাপ ফেলে ফেলে? একদম মজা লাগছে, মজা লাগছে। দেখছো কতটা লক্ষ্মী তোমার পা। আমি এমনি করছি গো, ভালো লাগছে পায়ের ছাপটা পড়ছে বলে। প্রসাদ কেমন খেলে? ভালো। কি দেখো ঝামেলা লেগে যাচ্ছে, কি ঝামেলা গো, উফ, কারণে অকারণে এরকম ঝামেলা। তাহলে এখানে মাছতে না করবে, আমি এখানে কেন মাছবে, কলতলায় মাছবে না, এখানে মাজবে না, সব বাইরে মাজবে। বাবার বক্তব্য বেশি না কিছু মাজা যাবে না, বুঝলে? কিন্তু বেশি না, ঠাকুরের বাসন মাজা যাবে। ঠাকুরের বাসন মাজবে, ঠিক আছে, বড় বাসন উনি এখানে মাজতে বলছে। হ্যাঁ, নাহলে ওই জায়গাটা জল জল হবে, সবসময় তো মুখ করলে হবে। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করি নাকি? বাই বাই। আগামীকাল আমরা কোথায় যাচ্ছি? কি রে, আমি তো ঘুরতে পড়াতে যাচ্ছি। যাবো সকালে রচনাকে। হ্যাঁ, রচনাকে। আমরা আগামীকাল যাচ্ছি পুরী। আপনাদের কাছে এটা বহুত বাসি খবর হয়ে গেছে জানি, তাও আমরা আমাদের আনন্দের জন্য বলছি। বাই বাই।